আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব আসনে প্রার্থী ঠিক করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। দলটির এবারের প্রার্থী তালিকায় ৮০%ই নতুন মুখ, যারা আগে কখনো জাতীয় নির্বাচনে অংশ নেননি। বাকি ৫৯ জনের নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে, এর মধ্যে ৯ জন সাবেক সংসদ সদস্য। অতীতে প্রবীণ নেতৃত্বের প্রাধান্য থাকলেও এবার জামায়াত তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে। ৩৫ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষিত তরুণ প্রার্থীদের নিয়ে দলটি মাঠে নামছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ও জেলা পর্যায়ের নেতাদের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হচ্ছে। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নতুন প্রার্থীরা তরুণ ও শিক্ষিত, তারা মানুষের মন জয় করতে সক্ষম হবে বলে দল আশাবাদী। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার মনে করেন, তরুণ প্রজন্মের ভোটাররা তরুণ প্রার্থীদের প্রতি ইতিবাচক হবেন। জামায়াতের প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্র শিবির নেতাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এদের মধ্যে রয়েছেন শিশির মনির, শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, দেলোয়ার হোসেন সাইদি ও আমির হামজা। এছাড়া ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদেরও প্রার্থী করা হয়েছে, যেমন মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমিন ও সাইদির 2 ছেলে। দলীয় সূত্র জানায়, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার আলোচনাও চলছে। চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি ইসলামী দল নিয়ে একটি সমঝোতা জোট গঠনের উদ্যোগ রয়েছে। অতীতে এমন জোট সফল না হলেও এবার জামায়াত আশাবাদী যে ইসলামপন্থী দলগুলোর ঐক্য নির্বাচনে নতুন গতি আনবে।